আসসালামু আলাইকুম, স্বাগতম ইনসাইড টিভি সংবাদে। আমি মোহাম্মদ কিবরিয়া আজকের সব আন্তর্জাতিক খবর নিয়ে হাজির হয়েছি। শুরুতেই জানিয়ে দিব সংবাদ শিরোনাম, তারপর বিস্তারিত। ইরানে হামলা চালাতে যেসব কৌশল নিতে পারে যুক্তরাষ্ট্র। মধ্যপ্রাচ্যে যুদ্ধের ঘন ঘটা, সংঘাতের দিকেই এগোচ্ছে যুক্তরাষ্ট্র ও ইরান। উত্তেজনার মধ্যেই হরমুজ প্রণালীতে ক্ষেপণাস্ত্র ছুড়ল ইরান। ট্রাম্পের খ্রিস্টান গণহত্যাকারী নাইজেরিয়া কেন যুক্তরাষ্ট্রের সামরিক সহযোগী হয়ে উঠল? মার্কিন হামলার ঝুঁকির মধ্যেই ইরানে আবারও সরকার বিরোধী বিক্ষোভ। আসসালামু আলাইকুম, স্বাগতম জানাচ্ছি ইনসাইড টিভি সংবাদে। আমি মোহাম্মদ কিবরিয়া। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের সম্ভাব্য কৌশলগত পদক্ষেপ। আপনারা যারা নিয়মিত আন্তর্জাতিক সংবাদ এবং ভূরাজনীতির খবরাখবর অনুসরণ করেন, তারা নিশ্চয়ই জানেন যে আধুনিক রাষ্ট্রব্যবস্থায় সরাসরি সংঘাতের চেয়ে কৌশলগত এবং মনস্তাত্ত্বিক চাপ প্রয়োগের বিষয়টি অনেক বেশি গুরুত্ব বহন করে। এই পরিস্থিতিতে যুক্তরাষ্ট্র যদি ইরানের বিরুদ্ধে কোনো কঠোর পদক্ষেপ নেওয়ার কথা বিবেচনা করে, তবে তা কেবল প্রথাগত সামরিক উপস্থিতির মধ্যে সীমাবদ্ধ থাকবে না, বরং এর পেছনে থাকবে বহুমুখী এবং সুদূরপ্রসারী এক অত্যন্ত জটিল গেম প্ল্যান বা পরিকল্পনা। প্রথমত, অর্থনৈতিক অবরোধ বা স্যাংশন হল আন্তর্জাতিক অঙ্গনে যুক্তরাষ্ট্রের সবচেয়ে বড় এবং কার্যকর হাতিয়ার, যা তারা ইতোমধ্যেই ব্যাপকভাবে ব্যবহার করছে। গত কয়েক দশক ধরে আমরা দেখেছি কিভাবে যুক্তরাষ্ট্র ধাপে ধাপে ইরানের অর্থনীতির ওপর তাদের চাপ বাড়িয়েছে, এবং ভবিষ্যতে এই চাপকে এমন এক পর্যায়ে নিয়ে যাওয়ার কৌশল তারা গ্রহণ করতে পারে যাতে করে দেশটির অভ্যন্তরীণ অর্থনীতি পুরোপুরি স্থবির হয়ে পড়ে। ব্যাংকিং খাত, তেল রপ্তানি, শিপিং এবং আন্তর্জাতিক বাণিজ্যের ওপর আরও কঠোর ও নিশ্ছিদ্র নিষেধাজ্ঞা আরোপের মাধ্যমে একটি দেশের অর্থনৈতিক মেরুদণ্ড দুর্বল করে দেওয়া আধুনিক ভূরাজনৈতিক দ্বন্দ্বে অত্যন্ত পরিচিত একটি কৌশল। এর পাশাপাশি সাইবার স্পেস বা ইন্টারনেট জগৎ এখন আন্তর্জাতিক দ্বন্দ্বের একটি সম্পূর্ণ নতুন রণাঙ্গনে পরিণত হয়েছে। নিরাপত্তা বিশ্লেষক এবং বিশেষজ্ঞরা মনে করেন, সরাসরি কোনো ভৌত স্থাপনায় আঘাত হানার আগে বা পাশাপাশি যুক্তরাষ্ট্র হয়তো ইরানের অত্যন্ত গুরুত্বপূর্ণ জাতীয় অবকাঠামো, যেমন বিদ্যুৎ সরবরাহ ব্যবস্থা, পানি শোধনাগার, পারমাণবিক স্থাপনার সেন্ট্রাল নেটওয়ার্ক এবং সামরিক যোগাযোগ ব্যবস্থার ওপর অত্যাধুনিক ও জটিল সাইবার অপারেশনের মাধ্যমে নিয়ন্ত্রণ নেওয়ার বা বিঘ্ন ঘটানোর চেষ্টা করতে পারে। তাছাড়া মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের যেসব ঘনিষ্ঠ মিত্র দেশ রয়েছে, মধ্যপ্রাচ্যে যুদ্ধের ঘন ঘটা এবং যুক্তরাষ্ট্র ও ইরানের সংঘাতের দিকে এগিয়ে যাওয়ার যে পরিস্থিতি আমরা দেখতে পাচ্ছি, তা মূলত একদিনে তৈরি হয়নি, বরং এটি দীর্ঘদিনের পুঞ্জীভূত কূটনৈতিক ব্যর্থতা এবং ভূরাজনৈতিক হিসেব নিকাশের এক চূড়ান্ত রূপ। আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকরা বেশ কয়েক বছর ধরেই সতর্ক করে আসছেন যে মধ্যপ্রাচ্যের এই অঞ্চলটি যে কোনো সময় একটি বড় ধরনের অস্থিতিশীলতার কেন্দ্রবিন্দুতে পরিণত হতে পারে। যুক্তরাষ্ট্র এবং ইরানের মধ্যকার এই চলমান উত্তেজনা কেবল এই দুটি দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের মধ্যেই সীমাবদ্ধ নেই, বরং এটি সমগ্র মধ্যপ্রাচ্যের আঞ্চলিক নিরাপত্তা এবং বিশ্ব অর্থনীতির জন্য এক অশনি সংকেত হিসেবে দেখা দিচ্ছে। আপনারা জানেন যে 2015 সালে স্বাক্ষরিত ঐতিহাসিক পরমাণু চুক্তি বা জয়েন্ট কম্প্রিহেন্সিভ প্ল্যান অফ অ্যাকশন JCPOA থেকে যুক্তরাষ্ট্র যখন একতরফাভাবে বেরিয়ে যায়, মূলত তখন থেকেই এই দুই দেশের মধ্যকার সম্পর্কের চরম অবনতি ঘটতে শুরু করে এবং পারস্পরিক আস্থার জায়গাটি সম্পূর্ণ ধ্বংস হয়ে যায়। এরপর থেকে ক্রমাগত পাল্টাপাল্টি হুমকি, অর্থনৈতিক নিষেধাজ্ঞা এবং সামরিক শক্তি প্রদর্শনের মাধ্যমে পরিস্থিতি ক্রমশ একটি অনাকাঙ্ক্ষিত সংঘাতের দিকেই এগোচ্ছে বলে মনে করছেন বিশ্বের শীর্ষস্থানীয় আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকগণ। এই উত্তেজনার সবচেয়ে বড় প্রভাব পড়ার আশঙ্কা রয়েছে বিশ্ব জ্বালানি বাজারে, কারণ মধ্যপ্রাচ্য হল বিশ্বের তেল সরবরাহের সবচেয়ে বড় এবং গুরুত্বপূর্ণ কেন্দ্র। যদি সত্যি এই দুই দেশের মধ্যে কোনো বড় ধরনের সংঘাত বা সামরিক উত্তেজনার সৃষ্টি হয়, তবে আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম আকাশচুম্বী হতে পারে, যার সরাসরি নেতিবাচক প্রভাব পড়বে ইউরোপ, এশিয়া থেকে শুরু করে বিশ্বের প্রায় প্রতিটি উন্নয়নশীল এবং উন্নত দেশের সামগ্রিক অর্থনীতির উপর।
উত্তেজনার মধ্যেই হরমুজ প্রণালীতে ইরানের ক্ষেপণাস্ত্র ছোড়ার ঘটনাটি আন্তর্জাতিক ভূরাজনীতিতে একটি অত্যন্ত তাৎপর্যপূর্ণ এবং জোরালো বার্তা হিসাবেই দেখা হচ্ছে। হরমুজ প্রণালী বা স্ট্রেট অফ হরমুজ কেবল একটি সাধারণ জলপথ নয়, বরং এটি ভৌগোলিক ও কৌশলগত দিক থেকে বিশ্ব বাণিজ্যের, বিশেষ করে গ্লোবাল এনার্জি সাপ্লাই চেইনের সবচেয়ে গুরুত্বপূর্ণ লাইফলাইন বা শ্বাসনাড়ি। এই প্রণালীটি মধ্যপ্রাচ্যের তেল উৎপাদনকারী দেশগুলোকে বিশ্বের অন্যান্য অংশের সাথে যুক্ত করেছে এবং প্রতিদিন বিশ্বব্যাপী ব্যবহৃত মোট তেলের প্রায় 20 থেকে 30% এই সংকীর্ণ ও স্পর্শকাতর জলপথ দিয়েই পরিবাহিত হয়। ঠিক এই কারণেই যখন ইরান এই প্রণালীতে কোনো সামরিক মহড়া চালায় বা পরীক্ষামূলকভাবে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে, তখন তা পুরো বিশ্বের স্টক মার্কেট, শিপিং কোম্পানি এবং রাষ্ট্রনেতাদের কপালে চিন্তার ভাঁজ ফেলে দেয়। মার্কিন যুক্তরাষ্ট্র এবং তার মিত্রদের সাথে যখন ইরানের সম্পর্কের পারদ চরম আকার ধারণ করেছে, ঠিক সেই মুহূর্তে ইরানের এই ধরনের সামরিক পদক্ষেপকে নিরাপত্তা বিশ্লেষকরা মূলত একটি শো অফ ফোর্স বা শক্তি প্রদর্শনের সুস্পষ্ট কৌশল হিসেবেই আখ্যায়িত করছেন। ইরান মূলত বিশ্বকে এবং বিশেষ করে পশ্চিমা দেশগুলোকে এই বার্তাই দিতে চাইছে যে তাদের উপর যদি কোনো ধরনের অন্যায্য সামরিক বা অর্থনৈতিক চাপ আরও বাড়িয়ে দেওয়া হয়, তবে তারা চাইলেই এই অত্যন্ত গুরুত্বপূর্ণ জলপথটির নিরাপত্তা বিঘ্নিত করতে পারে বা এর নিয়ন্ত্রণ নিজেদের হাতে নেওয়ার চেষ্টা করতে পারে। যদিও আন্তর্জাতিক আইন অনুযায়ী আন্তর্জাতিক জলপথে অবাধ চলাচলের অধিকার সবার রয়েছে, কিন্তু কৌশলগত কারণে এই প্রণালীর ওপর ইরানের একটি প্রাকৃতিকভাবে শক্তিশালী অবস্থান রয়েছে। চমকপ্রদ এবং কৌতূহলোদ্দীপক বিষয় হল, এখানে চিরস্থায়ী কোনো বন্ধু বা শত্রু থাকে না, থাকে কেবলই জাতীয় এবং ভূরাজনৈতিক স্বার্থ। আর এই কথাটির সবচেয়ে বড় প্রমাণ হল নাইজেরিয়া এবং যুক্তরাষ্ট্রের বর্তমান সামরিক সহযোগিতা। আপনারা হয়তো অনেকেই জানেন বা স্মরণ করতে পারবেন যে যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প একসময় নাইজেরিয়ার অভ্যন্তরীণ পরিস্থিতি এবং মানবাধিকার ইস্যু নিয়ে অত্যন্ত কঠোর সমালোচনা করেছিলেন এবং দেশটিকে বিভিন্ন কঠিন বিশেষণে আখ্যায়িত করেছিলেন, যার কারণে দুই দেশের সম্পর্কে একটি বড় ধরনের শীতলতা তৈরি হয়েছিল। কিন্তু আন্তর্জাতিক রাজনীতির সমীকরণ সময়ের সাথে সাথে কত দ্রুত বদলে যেতে পারে, আজকের নাইজেরিয়া যুক্তরাষ্ট্র কৌশলগত সম্পর্ক তারই এক জ্বলন্ত উদাহরণ। আফ্রিকা মহাদেশের সবচেয়ে জনবহুল এবং বৃহত্তম অর্থনীতির দেশ হল নাইজেরিয়া, এবং পুরো পশ্চিম আফ্রিকার ভূরাজনীতিতে নাইজেরিয়ার প্রভাব অপরিসীম। বর্তমানে যুক্তরাষ্ট্র কেন তাদের পুরনো সমালোচনা বা নীতি থেকে সরে এসে নাইজেরিয়াকে নিজেদের অন্যতম প্রধান সামরিক সহযোগী হিসেবে গড়ে তুলছে, তার পেছনে বেশ কয়েকটি গভীর কৌশলগত এবং নিরাপত্তাজনিত কারণ রয়েছে। প্রথমত, পশ্চিম আফ্রিকা এবং সাহেল অঞ্চলে গত কয়েক বছর ধরে বিভিন্ন সশস্ত্র গোষ্ঠী এবং অস্থিতিশীল শক্তির উত্থান ঘটেছে, যা বৈশ্বিক নিরাপত্তার জন্য একটি বড় হুমকি হিসেবে দেখা দিচ্ছে। এই অঞ্চলে শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখার জন্য যুক্তরাষ্ট্রের এমন একটি শক্তিশালী এবং প্রভাবশালী আঞ্চলিক মিত্র প্রয়োজন, যার নিজস্ব সক্ষমতা এবং লজিস্টিক সাপোর্ট রয়েছে, আর সেই জায়গাতেই নাইজেরিয়ার অবস্থান সবচেয়ে শক্তিশালী। মার্কিন হামলার ঝুঁকি এবং চরম আন্তর্জাতিক উত্তেজনার মধ্যেই ইরানে আবারও যে সরকার বিরোধী বিক্ষোভের খবর আমরা পাচ্ছি, তা মূলত একটি দেশের অভ্যন্তরীণ অর্থনীতি এবং সামাজিক কাঠামোর উপর দীর্ঘমেয়াদী ভূ-রাজনৈতিক চাপের এক বাস্তব এবং করুণ প্রতিফলন। কোনো দেশের ওপর যখন বাইরের কোনো শক্তিশালী রাষ্ট্র বা জোট বছরের পর বছর ধরে কঠোর অর্থনৈতিক নিষেধাজ্ঞা আরোপ করে রাখে, তখন সেই দেশের সাধারণ নাগরিকদের জীবন কতটা দুর্বিষহ হয়ে উঠতে পারে, বর্তমান ইরানের অভ্যন্তরীণ পরিস্থিতি তার একটি বড় প্রমাণ। আন্তর্জাতিক সংবাদ মাধ্যম এবং বিভিন্ন বিশ্লেষকদের রিপোর্ট অনুযায়ী ইরানের বিভিন্ন শহরের সাধারণ মানুষ, বিশেষ করে তরুণ সমাজ এবং কর্মজীবী মানুষেরা আবারও রাস্তায় নেমে এসেছেন। এই বিক্ষোভগুলোর মূল কারণ কেবল রাজনৈতিক নয়, বরং এর পেছনে রয়েছে চরম অর্থনৈতিক হতাশা, লাগামহীন মূল্যস্ফীতি, নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের দামের অস্বাভাবিক ঊর্ধ্বগতি এবং ক্রমবর্ধমান বেকারত্ব। আপনারা জানেন যে ইরানের মুদ্রা রিয়ালের মান মার্কিন ডলারের বিপরীতে ঐতিহাসিকভাবে সর্বনিম্নে গিয়ে ঠেকেছে, যার ফলে বিদেশ থেকে আমদানি করা যে কোনো পণ্যের দাম সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার প্রায় বাইরে চলে গেছে। এই অর্থনৈতিক সংকটের একটি বড় দায় অবশ্যই পশ্চাৎদের আরোপিত স্যাংশন বা নিষেধাজ্ঞার উপর বর্তায়। তবে বিক্ষোভকারীদের অনেকেই মনে করেন যে দেশের অভ্যন্তরীণ অর্থনৈতিক ব্যবস্থাপনা, নীতি নির্ধারকদের কিছু সিদ্ধান্ত এবং আন্তর্জাতিক সম্প্রদায়ের সাথে দীর্ঘস্থায়ী দ্বন্দ্বের কারণেও সাধারণ মানুষকে এই সীমাহীন দুর্ভোগ পোহাতে হচ্ছে।